দুনিয়ার জমিনে আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি করেছো? ওই শহীদ তখন আল্লাহকে রক্ষা করে বলবেন, রে আল্লাহ, ক্বাতালতু ফীকা হাত্তা উস্তুশহিদতু, আমি তোমার জন্য জিহাদ করেছি, এমন কি তোমার জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, ক্বালা কাযাবতা, তুমি তো আমার সাথে মিথ্যা বলতেছো, এই কারণে মিথ্যা বলতেছো, আমি তো জানি তুমি এই জন্য শহীদ হয়েছো, মানুষ যেন তোমাকে দুনিয়ার জমিনে বড় বীর বাহাদুর বলে, বড় শহীদ বলে। সুতরাং তুমি দুনিয়ার মধ্যে এটা পেয়ে গেছো, মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলেছে, মানুষ তোমাকে বড় শহীদ বলেছে। কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই। ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে আমার কাছে তোমার কিছুই পাওয়ার নাই, তুমি তো দুনিয়ার জমিনে শহীদ হয়েছো, মানুষ যেন তোমাকে বড় শহীদ বলে, মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর বলে, দুনিয়াতে তুমি এই সম্মান পেয়ে গেছো। কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই, যাও যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। বড় শিরিক আর ছোট শিরিক, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। বড় শিরিক যারা করে, বড় শিরিক করার মাধ্যমে একজন মানুষ মুসলমানদের ধর্ম থেকে, অর্থাৎ মুসলিম মিল্লাত থেকে একেবারে বের হয়ে যায়। ওই ব্যক্তি কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না। কিন্তু শিরিকে আসগর, অর্থাৎ ছোট ছোট শিরিক, এই ছোট শিরিক আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের দ্বারা হর হামেশাই অধিকাংশ সময় এই ছোট ছোট শিরিক আমরা করে থাকি, কিন্তু আমাদের না জানার কারণে, না বুঝার কারণে আমরা এই শিরিকগুলো করে থাকি, যেই শিরিকের কারণে আল্লাহ পাকের শাস্তির সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে, ঠিক কিনা? শিরিকে আসগর বলা হয় এই প্রকার শিরিক দ্বারা একজন মানুষ কখনো মুসলমানদের ধর্ম থেকে বের হয় না, কিন্তু তার আকীদায়, বিশ্বাসে ত্রুটি এবং কমতি সৃষ্টি হয়। মুহতারাম হাজিরিন, এই শিরিকে আসগর, ছোট শিরিক, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটু জোরে বলুন না সবাই, কয় ভাগে? এই ছোট শিরিক দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে এক নাম্বার হলো স্পষ্ট শিরিক, যেটা প্রকাশ্য শিরিক, দেখা যায়। আর দুই নাম্বার হলো গোপন শিরিক, যেটাকে দেখা যায় না। যেই শিরিকটাকে দেখা যায়, এক নাম্বার স্পষ্ট শিরিক। এই স্পষ্ট শিরিক, এইটা আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হলো এই স্পষ্ট শিরিক, এটা আমরা কথার মাধ্যমে করে থাকি, অথবা দুই নাম্বার কাজের মাধ্যমে আমরা করে থাকি। এই স্পষ্ট শিরিকের মধ্যে যেটা আমরা কথার মাধ্যমে করে থাকি, তার উদাহরণ হলো, দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কথায় কথায় আল্লাহর নামে কসম না খায়া বাবার নামে কসম খায়, আছে না নাই? চন্দ্রের নামে কসম খায়, সূর্যের নামে কসম খায়, বিল্ডিং এর নামে কসম খায়, মাইকের নামে কসম খায়, পীর বাবার নামেও কসম খায়, আছে না নাই? এই কসম খাওয়া, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন বস্তুর নামে কসম খাওয়া, কথার মাধ্যমে কসম খাওয়া, এটাকেই বলা হয় শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরিক।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর নামে কসম খায়, অর্থাৎ গায়রুল্লাহর নামে কসম খেলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করলো এবং শিরিক করলো। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিসে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। মান হালাফা বিগাইরিল্লাহি, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করলো, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর নামে কসম খেলো, ফাকাদ কাফারা আও আশরাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ খেলো, ওই ব্যক্তি সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহ। কসম যদি খাইতেই হয় সেটা একমাত্র কার নামে খাইতে হবে? একটু জোরে বলুন না। কসম যদি খাইতে হয় কার নামে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। শপথ যদি করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে করতে হবে। রাসূল আগমনের পূর্বে সেই জাহেলি যুগের কাফেররা কথায় কথায় তারা মূর্তির নামে কসম খেত। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে তার এক হাদিসের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, কোন মূর্তির নামে শপথ করা যাবে না, কোন মাজারের পীরের নামে শপথ করা যাবে না, এমনকি নিজের বাবা মার নামেও শপথ করা যাবে না। এই কসম যদি খাইতে হয় সেটা একমাত্র যার নামে করতে হবে তিনি কে? আল্লাহর নামে শপথ করতে হবে। আল্লাহর নামে কোনো কিছুর দৃঢ়তার জন্য কসম খাইতে হবে, অন্য কিছুর জন্য শপথ করা যাবে না। কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যদি শপথ করে, ওই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। ঠিক কি না? এই কারণে মুহতারাম হাজিরিন, শিরকে আসগর, এই শিরকে আসগরের এক নাম্বার প্রকার হলো স্পষ্ট শিরিক। এই স্পষ্ট শিরিকের আবার দুইটা ধাপ, একটা হলো কথার মাধ্যমে শিরিক করা, আরেকটা হলো কাজের মাধ্যমে শিরিক করা। কথার মাধ্যমে শিরিক করার দ্বারা উদ্দেশ্য হলো এই কথায় কথায় গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। দুই নাম্বার হলো স্পষ্ট শিরিকের কাজের মাধ্যমে শিরিক করা। এই কাজের মাধ্যমে আমরা কিভাবে শিরিক করি একটু ভালো করে খেয়াল করুন। কাজের মাধ্যমে শিরিক করা দ্বারা উদ্দেশ্য হলো, এর উদাহরণ হলো, আমরা দেখবেন বর্তমান সময়ে বিপদ আপদ দূর করার জন্য আমরা গলার মধ্যে কড়ি লাগাই, দাগা ঝোলাই, আছে না নাই? অনেকে অনেক কিছু গলার মধ্যে ঝোলায় না? একটু জোরে বলুন না আপনারা। আমার কথা কি বোঝা যায় নাকি অস্পষ্ট মনে হয়? বিপদ আপদ দূর করার জন্য আমরা গলার মধ্যে অথবা হাতের মধ্যে অনেক সময় একটা কড়ি লাগাই, দাগা লাগাই, আছে না নাই? আবার আমরা বদ নজর থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা তাবিজ ব্যবহার করি, আছে না নাই? এই তাবিজ ব্যবহার করা, কড়ি ব্যবহার করা, এই জিনিসগুলোকে আপনি যদি এগুলোকে যদি বিপদ আপদ দূর করার মাধ্যম এবং উপকরণ হিসেবে গ্রহণ করেন, এটাই আপনার আমার জন্য হবে শিরকে আসগর, অর্থাৎ ছোট ছোট শিরিক করা। অনেকে মনে করে এই যে বিপদ আপদ যদি দূর করে, এই তাবিজ লাগাইলে মনে হয় আমার বিপদ আপদ সব দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। বিপদ আপদ কি তাবিজ দূর করে না, আল্লাহ তাআলা দূর করে? আর একটু জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাবিজ কবজকে কখনো বিপদ আপদ দূর করার মাধ্যম এবং উপকরণ হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেন নাই। আমরা অনেক সময়
দেখবেন বিশেষ করে আমার এখানেও আসে, জুম্মার পরে অনেকেই কিন্তু আসে পানি নিয়ে। এখন ওই ব্যক্তি যদি বিশ্বাস করে যে রোগ থেকে যদি আমার নিরাময় পাইতে হয়, এই পানি আমাকে রোগ থেকে নিরাময় করতে পারবে, এই বিশ্বাস যদি কোনো মানুষ করে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার সাথে একটা শিরকে আসগর করলো, ছোট শিরিক করলো। ওই পানির কোনো ক্ষমতা নাই। আর আমরা সেই পানির মধ্যে যে ফুটা দেই, ফুৎকার করি, ফুটা দেওয়া হয়, সেটা কি আমার নিজস্ব জবানের কথা না আল্লাহর কোরআনের কথা বলে আমরা পড়ি? একটু জোরে বলুন, কার কথা? আমার না কোরআনের কথা? এই কোরআনের পাওয়ারে আল্লাহ তাআলা হয়তোবা আপনারা আমার রোগ দূর করতে পারেন, পানির কিন্তু কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? আবার কেউ যদি মনে করে এগুলা তো উপকরণ না, বরং বিপদ আপদ এগুলাই দূর করে, এই বিশ্বাস যদি কোনো মানুষ করে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরকে আকবার, বড় শিরিক করার কারণে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। এটা তো আমরা আগেও বলেছিলাম, রোগ থেকে নিরাময় দান করার ক্ষমতা কার? বিপদ আপদ দূর করার ক্ষমতা কার? কোন ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি এই রোগ ভালো করতে পারবেন, ডাক্তারের কিন্তু কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি আপনার আমার রোগ নিরাময় না করে, দুনিয়ার কোন ডাক্তার আপনার আমার রোগ নিরাময় করতে পারবে না। বিশ্বাস থাকতে হবে একমাত্র কার উপর? দুনিয়ার কোন মানুষ বিপদ আপদ দূর করতে পারে না। দুনিয়ার কোন মানুষ আপনার আমার অভাব অনটন দূর করতে পারে না। দুনিয়ার কোন মানুষ আপনার আমার রিজিকের অভাব দূর করতে পারে না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সৃষ্টির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কতটুকু আমরা রিজিক গ্রহণ করব, এই রিজিকের ফয়সালাও আমার আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। রিজিক আমরা কতটুকু পাবো, এই দুনিয়াতে আমরা আসব, সব কিছু আল্লাহ তাআলার লিপিবদ্ধ করা আছে। সুতরাং মুহতারাম হাজিরিন, কাজের ক্ষেত্রে কখনো এই শিরিকগুলো না করা, বিপদ আপদ দূর করার মাধ্যম হিসেবে এই কড়ি, দাগা, তাবিজ এগুলোকে মনে না করা, বরং দেখবেন যে তাবিজটা দেওয়া হয়, তাবিজের ভিতরে কিন্তু কোনো না কোনো কোরআনের আয়াতে কিন্তু লিপিবদ্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? কোরআনের ক্ষমতা আছে, তাবিজের কিন্তু কোনো ক্ষমতা নাই, দাগার কোনো ক্ষমতা নাই। এই কারণে মুহতারাম হাজিরিন, কখনো এই কাজের ক্ষেত্রে তাবিজ কবজকে বিপদ আপদ দূর করার মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। বিপদ আপদ যিনি দূর করেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিপদ আপদ দূর করে থাকেন। এই শিরকে আসগরের মধ্যে আমরা দুই প্রকার বললাম। এক প্রকার ছিল স্পষ্ট শিরিক, সেটা আমরা কথার মাধ্যমে করে থাকি অথবা কাজের মাধ্যমে করে থাকি। দুইটার উদাহরণ দেওয়া হলো। এবার গোপন শিরিক কোনগুলো? দুই নাম্বার হলো গোপন শিরিক। এই গোপন শিরিক কি, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। গোপন শিরিক বলা হয় আপনার আমার ইচ্ছা, নিয়তের মাধ্যমে আমরা এই গোপন শিরিকগুলো করে থাকি। উদাহরণস্বরূপ আজকে দেখবেন আমরা অনেক মানুষ আছি, নামাজ পড়ি, এই কারণে নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমাকে অনেক বড় আল্লাহর ওলি মনে করে। এই রকম চিন্তা ফিকির আমাদের মধ্যে অনেক সময় আসে কি আসে না? একটু জোরে বলতে হবে, আসে কি আসে না? এটা কি বলা হয়? শিরকে আসগর। অনেক মানুষ আছে আল্লাহর রাস্তায় দান করে, এই কারণে দান করে মানুষ যেন তাকে বড় দানবীর বলে, মানুষ যেন তাকে বড় দানশীল বলে। মানুষকে খুশি করার জন্য যারা এই কাজগুলো করবে, তার মানে আপনার এই দান করার উদ্দেশ্য হলো কাকে খুশি করা?
একটু জোরে বলুন না, কাকে খুশি করা? এখন এই আল্লাহকে খুশি করার সাথে সাথে আমাদের যদি উদ্দেশ্য থাকে মানুষকে খুশি করা, তাহলে এটাও আপনার আমার জন্য হবে শিরকে আসগর। আমাদের জন্য কি হবে? শিরকে আসগর। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করে, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, মানুষের বাহবা পাওয়ার জন্য যারা এই সমস্ত কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সবার আগে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আসুন আমরা এবার হাদিসের মাধ্যমে মিলিয়ে নেই। দুনিয়ার জমিনে দেখবেন এমন অনেক কারি আছে যারা দেখবেন মাইকের সামনে বৈশা এত জোরে জোরে সুন্দরভাবে কেরাত টান দেয়, আছে না নাই? এই কেরাত টান দেওয়া, এইটা যদি এই যে মানুষের বাহবা পাওয়া যদি আপনার মাকসাদ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক, এই শিরকে আসগর করার কারণে আল্লাহ পাক আপনাকেও চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসের মধ্যে তিন ব্যক্তি সম্পর্কে বলেন, যেই তিন ব্যক্তি দুনিয়ার জমিনে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের আমল করেছে, আল্লাহর জন্য করেছে, আল্লাহর সমস্ত কাজ করেছেন, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর জন্য ইলম শিখেছে, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করেছে। এত কিছু করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন শ্রেণীর মানুষকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলি নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা। আল্লাহর নবী বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা করা হবে, সেই ব্যক্তি হবে একজন শহীদ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের সামনে দুনিয়ার সমস্ত যেই নিয়ামত আল্লাহ তাকে দান করেছিল, সমস্ত নিয়ামত গুলোকে তার সামনে পেশ করা হবে, দেখানো হবে। অতঃপর ওই শহীদ দুনিয়ার সমস্ত নিয়ামত গুলোকে স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে লক্ষ্য করে বলবেন, রে শহীদ, দুনিয়ার জমিনে আমার নিয়ামত পাওয়ার পরে তুমি কি করেছো? ওই শহীদ তখন আল্লাহকে লক্ষ্য করে বলবেন, রে আল্লাহ, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আমি তোমার জন্য জিহাদ করেছি, এমনকি তোমার জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, ক্বালা কাযাবতা, তুমি তো আমার সাথে মিথ্যা বলতেছো। এই কারণে মিথ্যা বলতেছো, আমি তো জানি তুমি এই জন্য শহীদ হয়েছো, মানুষ যেন তোমাকে দুনিয়ার জমিনে বড় বীর বাহাদুর বলে, বড় শহীদ বলে। সুতরাং তুমি দুনিয়ার মধ্যে এটা পেয়ে গেছো, মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলেছে, মানুষ তোমাকে বড় শহীদ বলেছে। কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই। ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে আমার কাছে তোমার কিছুই পাওয়ার নাই। তুমি তো দুনিয়ার জমিনে শহীদ হয়েছো, মানুষ যেন তোমাকে বড় শহীদ বলে, মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর বলে। দুনিয়াতে তুমি এই সম্মান পেয়ে গেছো, কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই। যাও যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও।
অতঃপর 2 নাম্বার ব্যক্তিকে ডাকা হবে রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন। 2 নাম্বার যেই ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা করা হবে এমন ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তি দুনিয়ার জমিনে ইলম শিখেছে এবং অন্যকে ইলম শিক্ষা দিয়েছে এবং কোরআন তেলাওয়াত করেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে দুনিয়ার সমস্ত নিয়ামতগুলোকে তার সামনে পেশ করবে। তার সামনে পেশ করার পর একজন আলেম সেটাকে স্বীকার করবে। আল্লাহকে বলবেন, রে আল্লাহ, আমি দুনিয়ার জমিনে এই নিয়ামতগুলো ভোগ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, ক্বালা ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলো পেয়ে তুমি আমার জন্য দুনিয়ার জমিনে কি করেছো? তখন ওই বান্দা বলবে, রে আল্লাহ, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন, আমি দুনিয়ার জমিনে ইলম শিক্ষা করেছি এবং অন্যকে আমি শিক্ষা দিয়েছি, আমি তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, কাযাবতা, তুমি তো মিথ্যা বলতেছো, তুমি তো এই জন্য কোরআন শিখেছো। তাআল্লামতাল ইলমা লিয়ুকালাহু আলিমুন, এই জন্য তুমি ইলম শিখেছো মানুষ যেন তোমাকে বড় আলেম বলে। এই জন্য তুমি কোরআন শিখেছো মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, বুজুর্গ বান্দা বলে। এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো মানুষ যেন তোমাকে কারি বলে, বড় কারি সাহেব বলে, মানুষ যেন তোমাকে বলে তোমার কণ্ঠটা কত সুন্দর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ কিলাম, তুমি তো যেই উদ্দেশ্যে করেছো দুনিয়ার জমিনে তুমি তো সেটা পেয়ে গেছো। মানুষ তোমাকে বড় আলেম বলেছে, মানুষ তোমাকে বড় কারি সাহেব বলেছে। কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তোমার কিছুই পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দা সম্পর্কে আদেশ করবেন, ফেরেশতারা ওই বান্দাকে টেনে হেঁচড়ে নিয়ে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 3 নাম্বার শ্রেণী হলো ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি। 3 নাম্বার ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই ব্যক্তির সম্পর্কে জাহান্নামের ফয়সালা করা হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল ধন সম্পদ দান করেছেন, অনেক ধন সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে সমস্ত নিয়ামতগুলোকে পেশ করবে। তখন ওই বান্দা বলবে, রে আল্লাহ, আমি তো সব কিছু স্বীকার করি, দুনিয়ার জমিনে তুমি আমাকে এত এত নিয়ামত দান করেছো, আমি তো দুনিয়ার জমিনে নিয়ামতগুলোকে ভোগ করেছি। তখন আল্লাহ বলবেন, রে বান্দা, এই নিয়ামতগুলো পেয়ে তুমি আমার জন্য কি করেছো? তখন ওই বান্দা বলবে, রে আল্লাহ, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন রাস্তা নাই যেখানে আমি দান করি নাই। আপনি যেই যেই জায়গায় দান করলে খুশি হবেন আমি সব জায়গায় দান করেছি। আমি মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রাস্তা, এমন কোন খাত নাই যে আমি দান করি নাই। তখন আল্লাহ বলবেন, রে বান্দা, তুমি তো আমার সাথে মিথ্যা বলতেছো, তুমি তো এই জন্য আল্লাহর রাস্তায় দান করেছো যেন মানুষ তোমাকে দুনিয়ার জমিনে বলে হুয়া জাওয়াদুন, তুমি অনেক বড় দানশীল। মানুষ যেন তোমাকে বলে তুমি অনেক বড় দানবীর, মানুষ যেন তোমাকে বলে তুমি অনেক বড় দিলের অধিকারী। কাজেই তুমি যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে করেছিলে, দুনিয়ার জমিনে তুমি সেটা পেয়ে গেছো। মানুষ তোমাকে বড় দানশীল বলেছে, বড় দানবীর বলেছে। কাজে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কিছুই পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, রে ফেরেশতারা, আমার এই বান্দাকে টেনে হেঁচড়ে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলি। ভাইরা আমার, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন,
অনেক দানশীল মানুষ এখানে আছেন, অনেক মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ভাইরা আমার, যারা উলামায়ে কেরাম আছেন, আমাদের জন্য এটা শিক্ষা। আজকে আমরা নিজেরা কোরআন শিখলাম, আরেকজনকে শিক্ষা দিলাম। এই শিক্ষা দেওয়াটা যদি আমার মানুষের বাহবা পাওয়ার জন্য হয়, কোরআন তেলাওয়াত করা, সুন্দর করে তেলাওয়াত করা, এটা আপনার আমার জন্য সুন্নাহ। কিন্তু এই সুন্দর করে পড়াটা যদি মানুষের বাহবা পাওয়া উদ্দেশ্য হয়, ভাইরা আমার, তাহলে সেই কিয়ামতের ময়দানে বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী উলামায়ে কেরামদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, শিরকে আসগর, ছোট শিরিক, এই শিরিকটা আমরা দুই ভাবে করে থাকি। একটা স্পষ্ট শিরিক, আরেকটা হচ্ছে গোপন শিরিক। স্পষ্ট শিরিক সেটা কথার মাধ্যমে হয়ে থাকে অথবা কাজের মাধ্যমে হয়ে থাকে। কথার মাধ্যমে কিভাবে হয়? আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে শপথ করা যাবে? একটু জোরে বলুন, যাবে? কসম যদি খাইতে হয়, সেটা কার নামে খাবো? আল্লাহর নামে খাবো। কাজের মাধ্যমে শপথ করা, কাজের মাধ্যমে শিরিক করা, সেটা কি রকম? এই যে বিপদ আপদ দূর করার জন্য তাবিজ বাঁধবেন, সমস্যা নাই, কিন্তু সেগুলোকে বিপদ আপদ দূর করার মাধ্যম হিসেবে গ্রহণ করা অথবা সেগুলোই বিপদ আপদ দূর করে এই বিশ্বাস করা যাবে? কশিনকালও করা যাবে না। তারপরে আসলো গোপন শিরিক, যেটা আপনার আমার সকলের মধ্যেই হতে পারে, যে একটা ভালো কাজ করে এই উদ্দেশ্য করা যেন মানুষের বাহবা আমি পেতে পারি, এই মাকসাদ করা আমাদের যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ছোট ছোট শিরিক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে আমি আমার বয়ান শেষ করব। আপনারা একটা বিষয় জেনেছেন, সেটা আমার ঈমানের দাবি হিসেবে আপনাদেরকে বলা। আল্লাহর রাসূলকে যদি মহব্বত করতে হয়, তাহলে প্রতিটা মানুষকেই তার নিজের প্রাণের চাইতেও বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? একটু জোরে বলুন না। নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? নিজের ধন সম্পদের চাইতেও বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে। এই কারণে নিজের প্রাণের চাইতেও তো আমরা রাসূলকে মহব্বত করি, ঠিক কিনা? কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের একটি রাষ্ট্র রয়েছে, একটি প্রদেশ রয়েছে, যেটাকে বলা হয় মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের একজন হিন্দু পুরোহিত, যার নাম ছিল রামগিরি মহারাজ, এই হিন্দু পুরোহিত আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তার চরিত্রের উপরে কালিমা লেপন করেছে, এমনকি এই হিন্দু পুরোহিতকে সমর্থন করেছে বিজেপির আরেকজন নেতা। এমনকি সে বিশ্বনবীর এটাকে সমর্থন করার কারণে আজকে পুরা ভারতের ইতিহাসে লক্ষ লক্ষ মুসলমান আপনার দিল্লি পর্যন্ত, তারা মহারাষ্ট্র থেকে দিল্লিতে লং মার্চ করেছে। এই কারণে করেছে, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমার জীবন চলে যাবে, তারপরে বিশ্বনবীর অপমান আমরা সহ্য করব না। আল্লাহর নবীর যারা অপমান করে, আজকে আফসোসের সাথে বলতে হয়, এই খবরটা আপনারা কারা কারা জানেন? একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা জানি, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশে 95% মুসলমানের দেশে আজকে
বহুল পরিচিত এমন কোন মিডিয়া দেখা যাবে না যেখানে বিশ্বনবীর এই অবমাননার ঘটনাটা আমাদের বাংলাদেশের সাংবাদিকরা তারা প্রকাশ করেছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের সাংবাদিকরা এখন পর্যন্ত তারা তাদের নাস্তিক্যবাদ থেকে সরতে পারে নাই, ঠিক কিনা? ইন্ডিয়া কোন নায়ক নায়িকা বিবাহের আগে বাচ্চা প্রসব করে, বাচ্চা জন্মগ্রহণ করবে, কোন নায়িকা বাচ্চা পেটের মধ্যে নিয়েছে, কোন নায়িকা কত কোটি কোটি টাকার মালিক হয়, কোন নায়িকা কত নায়কের সাথে সম্পর্ক করে, এই সমস্ত খবরগুলো বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচার করা হয়, কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে অবমাননা করা হয়। এই রকম খবর আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচার করা হয় না। কেন করা হয় না? কেন করা হয় না? আজকে বাংলাদেশ স্বাধীন হওয়াতে মনে হচ্ছে এই সমস্ত হলুদ সাংবাদিকরা তারা মনে হয় দিল থেকে খুশি হয় নাই। যদি তারা খুশি হইতো তাহলে তো তারা অবশ্যই আল্লাহর রাসূলের এই অবমাননা তারা সহ্য করতে না পেরে ঈমানের দাবি হিসেবে তাদের তো এটা প্রচার করা উচিত ছিল, ঠিক কিনা? আজকে আমরা আমাদের এই জায়গা থেকে বলতে চাই, দল মত নির্বিশেষে আল্লাহর রাসূলকে মুহাব্বত আমরা সকলেই করি, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে গিয়া যদি আমাদের জীবন দিতে হয় ইনশাআল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু যারা আমার নবীকে নিয়ে অবমাননা করবে, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলার চেষ্টা করবে, হিম্মত করবে, বাংলার জমিনে তাদের গলা এক মুহূর্তের জন্য থাকতে দেওয়া যাবে না, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায়। সকলেই বলে আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, সকলেই বলে আমিন। মোহতারাম হাজিরিন, প্রতিটা মানুষের উচিত আজকে আপনার আমার নেতাকে নিয়ে যদি মন্তব্য করা হয়, আপনার আমার নেতা পিতা আমার সম্মানিত ব্যক্তিকে নিয়ে যদি লাঞ্ছিত করা হয়, আমরা প্রতিবাদ মিছিল করি, ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ সেই দলের সমর্থিত ব্যক্তিরা আমরা নেমে যাই, ঠিক কিনা? নামি কিনা? আমাদের কোনো ভাইকে যদি আজকে শাস্তি দেওয়া হয় আমরা সরকারের কাছে আবেদন করি, কি আবেদন করি? আমার ভাইয়ের এই রক্ত যেহেতু দিয়েছে তার জন্য আমরা সেই অপরাধীর ফাঁসি চাই, ফাঁসি চাই। এই রকম ব্যানার দিয়ে আমাদের বাংলার জমিনে দলীয় সমর্থিত ব্যক্তিরা মিছিল করে কি করে না? একটু জোরে বলুন, করে কি করে না? আল্লাহর রাসূলকে যদি অবমাননা করে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আমরাও যার যার জায়গা থেকে এই রকম ব্যানার করে বিশ্ব নবীকে যারা অপমান করেছে ভারত সরকারকে আমরা জানাই ওই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এর জন্য আমরাও প্রতিবাদ মিছিল করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্ব নবীর অবমাননাকারীদের বিরুদ্ধে সদা সর্বদাই অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।